আমরা এখানে যারা আসি আমরা তো সারা জীবনে 48 লক্ষ টাকাই একসঙ্গে দেখব না। তিনি 48 কোটি টাকা কামিয়ে, আমি এটাকে উপার্জন বলবো না, কামিয়ে নিজের বান্ধবীর ঘরে রেখে দিয়েছিলেন। যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, অর্থাৎ তার বান্ধবীকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, বান্ধবী বললেন যে এই টাকা আমার নয় এবং এই সোনার গয়না অর্থাৎ 15 কেজি সোনার গয়না পাওয়া গিয়েছিল এবং সোনার বাট পাওয়া গিয়েছিল, এটাও আমার নয়। এই সব টাকা এবং সোনা পার্থবাবু এখানে উনি রেখে গেছেন। পার্থবাবুকে জিজ্ঞেস করা হলো, পার্থবাবু বললেন এই টাকা তো আমার বাড়ি থেকে পাওয়া যায়নি, এই টাকা আমার নয়। আপনি একবার ভাবুন, আপনারা একবার ভাবুন যে আমাদের পকেট থেকে যদি একটা 50 টাকার নোটও পড়ে যায়, আমরা রাস্তায় খুঁজতে খুঁজতে যাই কোথায় পড়লো কোথায় পড়লো কোথায় পড়লো। 48 কোটি টাকার, অথচ কোনো দাবিদার নেই। আপনারা ভাবতে পারেন যে 48 কোটি টাকার দাবি কেউ করছেন না, না করছেন পার্থ চ্যাটার্জির বান্ধবী, না করছেন পার্থ চ্যাটার্জি নিজে। কেন করছেন না? যিনি দাবি করবেন তার সঙ্গে সঙ্গে আবার হাত করা পড়বে যে আপনারা তাহলে এই টাকাটা কোত্থেকে পেলেন, কোত্থেকে পেয়েছেন সে তো আমরা জানি। এই টাকাটা তো চাকরি বিক্রির টাকা, বহু চাকরি বিক্রি করেছেন। যারা প্রকৃত প্রার্থী, যোগ্যতম প্রার্থী তাদের বাদ দিয়েছেন, অযোগ্যদের বিক্রি করেছেন। একটা উদাহরণ শুনবেন। একদিন একটা মামলা শুনতে গিয়ে বুঝতে পারলাম যে রাত্রির বেলা স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম থেকে, অর্থাৎ যেখানে কম্পিউটার সংক্রান্ত জিনিসপত্র থাকে, সেখান থেকে আসল জিনিসটি হাওয়া করে দেওয়া হবে। উকিলরা এসে অভিযোগ করলেন। আমি তৎক্ষণাৎ সিআরপিকে নির্দেশ দিলাম যে এক্ষুনি আধ ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘিরে ফেলতে হবে, যাতে আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি হিসেবে সেই বাড়িতে কেউ ঢুকতে না পারেন। এই মামলা চলল রাত্রির 1টা অবধি, রাত্রির 1টা পর্যন্ত এই মামলা চলল। পরের দিন সকালবেলা আবার 10:30টায় কোর্ট বসলো। আমি মাত্র 3 জনকে ঢোকার অনুমতি দিলাম, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর কাউকে দিইনি। আর সিবিআইকে বললাম তোমরা গিয়ে ওই সার্ভার রুম থেকে যে মাদার বোর্ড আছে সেটা উদ্ধার করো। সিবিআই গেল, তল্লাশি চালালো, রেকর্ড নিল, কাগজপত্র এবং ওই মাদার বোর্ডও নিল, নিয়ে সিজ করে চলে গেল। পরবর্তীকালে, এইবার মন দিয়ে শুনুন হাস্যকর ব্যাপারটা, পরবর্তীকালে সিবিআই গাজিয়াবাদ থেকে আসল মাদার বোর্ডটা উদ্ধার করলো। সেখানে কি দেখা গেল জানেন? সেখানে দেখা গেল যে যারা প্রকৃত পরীক্ষার্থী, যারা প্রকৃত পাস করেছে, তাদের নামগুলো প্যানেলে না দিয়ে বা ওয়েটিং লিস্টে না দিয়ে অযোগ্য প্রার্থীদের দেয়া হয়েছে। উদাহরণ কিরকম আমার চোখের সামনে এলো, সেই উদাহরণ উকিল বাবুরা তুলে ধরলেন এবং সিবিআই তুলে ধরল। আপনারা ভাবতে পারেন সেখানে দেখা যাচ্ছে যে প্রার্থী 12 পেয়েছেন তার নাম প্যানেলে গেছে, অথচ যে প্রার্থী 42 পেয়েছেন তার নাম প্যানেলে যায়নি। অর্থাৎ এই চোর চিটিংবাজ তৃণমূল, তাদের নেতারা নতুন অঙ্ক আবিষ্কার করেছেন। সেটা কি না, 12-42-এর চেয়ে বেশি। ঠিক একই রকম ভাবে দেখা গেছে 16-60-এর চেয়ে বেশি। আর এদের হয়ে ঘটনাটা একটা চ্যাংড়া ছোড়া, সে নাকি কি একটা সর্বভারতীয় টালতীয় এসব বলা হয়, কোনোদিন কোনো আন্দোলন করে রাজনীতিতে আসেনি। কাকা বা পিসির কোলে দুধ খাচ্ছিল, হঠাৎ উপর থেকে খসে পড়েছে, পড়ে বলে আমি নেতা। তারও আজে বাজে কথা শুরু হয়েছে। তার উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের
একজন প্রার্থী কৃষ্ণনগরের তাকে ফোনে জানিয়েছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এইরকম ভাবে ওই যে 48 কোটি টাকা বললাম দাবিদার নেই, কেউ দাবি করতে পারছে না, সেই রকম 3000 কোটি টাকা, 1-2 টাকা নয়, 3000 কোটি টাকা উদ্ধার করেছে। এবং আমি আইনি পরামর্শ নিচ্ছি যে এই টাকা যাতে পশ্চিমবঙ্গের গরিব মানুষদের হাতে পাঠিয়ে দেওয়া যায়। আমাকে একটু বিরতি নিতেই হচ্ছে, কারণ আমাদের সর্বজনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন, উনি কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। ততক্ষণ আমি স্থগিত রাখছি আমার বক্তব্য। শুভেন্দু দা স্বাগতম।